সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন অনার্স এবং জেনারেল পেপারের সাজেশনস দিয়ে দেবো। তার কারণ যাদের এডুকেশন অনার্স হিসেবে রয়েছে তাদেরও সেম সিলেবাস, এবং যাদের এডুকেশন এমডিসি বা মাইনর রয়েছে তারাও কিন্তু সেম সিলেবাসে এক্সাম দেবে। সো যাদের ডিএসসি ওয়ান রয়েছে তারা সাজেশনটা ফলো করতে পারে, যাদের এমডিসি বা সিসি ওয়ান বা সিসি টু রয়েছে তারা সাজেশনটা ফলো করতে পারে, এবং যাদের মাইনর ওয়ানে রয়েছে তারাও কিন্তু সাজেশনটা ফলো করতে পারে। তোমাদের এটা সিলেবাসের নাম আমি অলরেডি হচ্ছে কি যে প্রথম চ্যাপ্টার থেকে বা প্রথম ইউনিট থেকে সাজেশন দিয়ে দিয়েছি। সেখানটায় শুধু সাজেশনস নয়, এর আগের বারে নিউ সিলেবাসের উপরে যে পরীক্ষাগুলো হয়েছিল, ঠিক আছে, তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, তো এর আগের বার একবার পরীক্ষা হয়ে গেছে এই সিলেবাসের উপরে। সো 2023-এ পরীক্ষা হয়েছে, মানে 2024-এ পরীক্ষা হয়েছে, বাট কোশ্চেন পেপারে 2023 লেখা থাকবে তোমাদের। সো 2024-এ পরীক্ষা হয়েছে তোমাদের। সো এই সিলেবাসের যে কোশ্চেন্সগুলো এই প্রথম ইউনিট থেকে এসেছে বা প্রথম চ্যাপ্টার থেকে এসেছে, যে যে প্রশ্নগুলো চলে এসছে, দেন সেইগুলো আমি তোমাদের ওই ভিডিওতে মেনশনস করে দিয়েছি, প্লাস সাজেশনস দিয়েছি। অ্যান্ড আমি সাজেশানে যে যে কোশ্চেন্সগুলো রাখছি ইউনিট ওয়াইজ, ওর বাইরে আর কোনো কোশ্চেন্স আসবে না। ওটা করলে তুমি 100% কারণ 300% কেমন পেয়ে যাবে। সো অলরেডি আমি তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে দিয়ে দিয়েছি, সেটা একটুখানি দেখে নিও, প্লেলিস্ট বানানো রয়েছে। আদারওয়াইজ ফার্স্ট সেমিস্টার এডুকেশন জেনারেল সাজেশনস ইয়ার আদার পান্ডা বলে সার্চ করবে, দেখবে পেয়ে যাবে 2025 বা সাজেশন চেক করবে। তো আজকে আমি তোমাদের সেকেন্ড ইউনিট থেকে সাজেশন দিয়ে দেবো। সো চলো দেখে নিই। সেম আমি হচ্ছে কি তোমাদের সাজেশন প্রথমে সিলেবাসটা একটুখানি বলে দেবো, তারপরে কোশ্চেন প্যাটার্নটা অনেকে ভুলে গেছে। দেন তারপরে সেকেন্ড ইউনিট থেকেও বা সেকেন্ড চ্যাপ্টার থেকেও যে যে প্রশ্ন এর আগের বারে দিয়েছে নিউ সিলেবাসের উপরে, এর আগের বারে তো পরীক্ষা হয়ে গেছে একবার এই সিলেবাসের উপরে। সো কী কী প্রশ্ন অ্যাকচুয়ালি দিয়েছে দেন সেগুলো ডিসকাস করবো, দেন তারপরে সাজেশানে ডিসকাস করবো। সো তুমি এত ডিটেলে অ্যাকচুয়ালি সাজেশান পোস্ট করা কোথাও দেখবে না। যাই হোক, চলো দেখে নিই। সো তোমাদের সেকেন্ড অধ্যায়ের নাম বা দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি শিক্ষার উপাদান। এখানটায় তোমাদের শিশু, শিক্ষার্থী এবং এদের যে বংশগতি এবং পরিবেশের প্রভাব দেন সেটা পড়তে হবে। একজন ভালো শিক্ষকের গুণাবলী কত পড়তে হবে। নেক্সট হচ্ছে কিছু পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রমের কার্যাবলী, ধারণা, প্রকারভেদ, গুরুত্ব পড়তে হবে। নেক্সট শিক্ষা প্রতিষ্ঠান, যেমন অপ্রাতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, দেন সেগুলো পড়তে হবে। এটা ছিল ছোট্ট সিলেবাস সেকেন্ড অধ্যায়ের। নেক্সট হচ্ছে কিছু কোশ্চেন প্যাটার্ন আরেকবার বলে দিই তোমাদের। টোটাল 3টে ইউনিট আছে, তো 3টে ইউনিট থেকে টোটাল 4টে 10 মার্কসের প্রশ্ন দেবে, ঠিক আছে। সো তোমাদেরকে যে কোনো 3টে 10 মার্কসের প্রশ্নের অ্যান্সার্স করতে হবে। এবার 5 মার্কসের প্রশ্ন টোটাল 6টা দেবে, 6টা হচ্ছে কিছু 5 মার্কসের প্রশ্ন দেবে, যে কোনো 5টা 5 মার্কসের প্রশ্ন হচ্ছে তোমাদেরকে করতে হচ্ছে। তার দিকে 30, সেই দিকে হচ্ছে কিছু 25। এবার হচ্ছে কি 2 মার্কসের প্রশ্ন, 2 মার্কসের প্রশ্ন তোমাদের হচ্ছে টোটাল 10টা দেওয়া হবে এবং 10টাই করতে হবে, তাহলে 20 হয়ে গেল। তাহলে 20, ঠিক আছে, দেন হিসেব করে দেখবে তো হয়ে গেছে তোমাদের 75। ও যাই হোক, এখানটা 5। সো এটা হচ্ছে কি তোমাদের কোশ্চেন প্যাটার্ন। এবার হচ্ছে কি তোমাদের সেকেন্ড অধ্যায়টা দেখে নাও। প্রথমে 10 মার্কসের প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট এবারের জন্য, মানে 2025-এর জন্য। প্রথম হচ্ছে কি যে একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী। সো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু আগে করে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমার শিক্ষার অপ্রথাগত সংস্থার ধারণা দাও, শিক্ষার সংস্থা হিসেবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে কি তোমার আরেকটা প্রশ্ন দেখো, এখানে প্রশ্নটা অনেকভাবে আসতে পারে। পাঠ্যক্রমের আধুনিক ধারণাটা লেখো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। যদি কেউ একটুখানি কষ্ট করতে পারো, লাইক যদি তোমাদের কাছে কোশ্চেন পেপার থাকে, মানে মাইনরের কোশ্চেন পেপার হোক বা অনার্সের কোশ্চেন পেপার হোক বা এমজির কোশ্চেন পেপার হোক এর আগের বারে, তুমি জাস্ট সাজেশনটা চেক করে দেখবে প্রত্যেক কটা চ্যাপ্টার থেকে বা প্রত্যেক কটা অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম ফার্স্ট কোশ্চেন 100% কেমন ছিল, ঠিক আছে, এর আগের বারে। চাইলে চেক করে দেখতে পারো। সো থার্ড হচ্ছে কি তোমার পাঠ্যক্রমের আধুনিক ধারণাটি লেখো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে পাঠ্যক্রমের যে কোনো 5টি প্রকারভেদ আলোচনা করো, বা আরেকবার ঘুরে আসতে পারে এভাবে, পাঠ্যক্রম বলতে কি বোঝো, একটি আদর্শ পাঠ্যক্রমের গঠনের মূল নীতি বা বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। বোঝা গেছে। সো 4 নম্বর প্রশ্ন, সহপাঠ্যক্রমিক কার্যাবলী কি, এর প্রকারভেদ উল্লেখ করে শিক্ষাগত তাৎপর্য লেখো। বা কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে বিদ্যালয়ে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ভূমিকা লেখো। বা আরেকভাবে ঘুরে আসতে পারে যে শিক্ষা ক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলী যে কোনো 5টি গুরুত্ব লেখো। এটা কিন্তু এবার তোমাদের 10 মার্কসের না হোক 5 মার্কসের এর প্রশ্নটা দেবেই দেবে, লিখে রাখতে পারো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, প্রথাগত শিক্ষার ব্যবস্থার বৈশিষ্ট্য বা সীমাবদ্ধতা আলোচনা করো। সবই তোমাদের বলেছি যে অধ্যায়ভিত্তিক 5টা প্রশ্ন দেবো, বাট আরেকটা আমি এক্সট্রা রাখছি 10 মার্কসের জন্য। প্রথাবর্জিত বা অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি কী কী, এই শিক্ষার সুবিধা অসুবিধা আলোচনা করো। সো টোটাল 6টা আমি 10 মার্কসের প্রশ্ন দিলাম এখান থেকে। তোমার 100% যার যেভাবে থাকুক না কেন, তোমার হচ্ছে কিছু অনার্স থাকুক বা এমডিসি থাকুক বা হচ্ছে কিছু মাইনার থাকুক, এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি প্রথম 6টা প্রশ্ন এই অধ্যায় থেকে, এই প্রশ্ন থেকে তোমরা সবাই হচ্ছে কিছু কমন পেয়ে যাবে 100%। এবার হচ্ছে কি তোমাদের 5 মার্কসের আমি প্রশ্নগুলো দিয়ে দিই। আর একটা জিনিস তোমাদের বলি, তোমাদের হচ্ছে টোটাল 10টা 2 মার্কসের প্রশ্ন করতে হবে। সো আমি যে প্রশ্নগুলো 5 মার্কসের জন্য রেখেছি বা রাখবো, মানে প্রথম অধ্যায় থেকে দিয়ে দিয়েছি 5 মার্কসের জন্য,
সো যে প্রশ্নগুলো আমি 5 মার্কসের জন্য রাখবো, তুমি যদি ওই 5 মার্কসের প্রশ্নগুলো করে নাও, তোমাকে আর সেপারেটলি হচ্ছে কি 2 মার্কসের জন্য করতে হবে না। এই 10 মার্কস বা 10 দুগুণে 20 মার্কস তোমার হাতের মুঠোয় থাকবে যদি 5 মার্কসের প্রশ্নগুলো করে নাও। কোনোভাবে আর সেপারেটলি তোমাকে 2 মার্কসের জন্য আর পড়তে হবে না। যে প্রশ্নগুলো আমি তোমাদের 5 মার্কসের দিচ্ছি অধ্যায় ভিত্তিক, সেই প্রশ্নগুলো করে নিলে তোমাকে আর কোনো রকম 2 মার্কসের প্রশ্ন পড়তে হবে না। তুমি 20 মার্কস হচ্ছে কি যে হামেশা এখান থেকে পেয়ে যাবে 5 মার্কসের প্রশ্নগুলো করে রাখতে। 2 মার্কসের বা 5 মার্কসের প্রশ্নটা অত্যন্ত ছোট ছোট হয়। তো সেটার জন্য আমি যেহেতু 2 মার্কস এবং 5 মার্কস একসাথে কভার করছি, তো আমি চ্যাপ্টার বা অধ্যায় ভিত্তিক 5 মার্কসের প্রশ্ন একটুখানি বেশি রাখছি। তার কারণ তুমি হচ্ছে কি যে 5 মার্কস প্লাস হচ্ছে কি 2 মার্কসের যে প্রশ্নগুলো সেই সাথে একবারে করার চেষ্টা করছে। যেহেতু হচ্ছে কি সিলেবাসটা একটুখানি হিউজ বলতে পারে বড়, তো সেটার জন্য তোমরা 2 আর 5 মার্কস সেপারেটলি পড়ো না, একসাথে পড়ে নাও। সো প্রথমে দেখো 5 মার্কস বা 2 মার্কসের জন্য শিক্ষার প্রধান উপাদান ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি তোমার শিক্ষার্থীর উপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার একজন সুশিক্ষকের ব্যক্তিগত গুণাবলী আলোচনা করো। তারপর হচ্ছে কি তোমার সহপাঠ্যক্রমিক কার্যাবলীর শিক্ষাগত তাৎপর্য বা গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে কি তোমার একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব আলোচনা করো। তা হচ্ছে কি শিক্ষার শব্দের অর্থ বোঝাও, শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার সহপাঠ্যক্রমের কার্যাবলীর প্রভাবিত আলোচনা করো। এটা দেখবে ওপরেও দিয়েছি আমি, তো সেগুলো আর পড়তে হবে না তোমাকে। নেক্সট হচ্ছে কি প্রথাবর্জিত বা প্রথাগত শিক্ষার মধ্যে তুলনা বা পার্থক্য দিতে পারে তোমাদের, ঠিক আছে, বা তুলনা বা পার্থক্য, সেটা কিন্তু দেখে রাখবে। নেক্সট হচ্ছে কি তোমার প্রথাগত শিক্ষার মধ্যে বৈশিষ্ট্য লেখো। এটা পার্থক্য, এটা হচ্ছে কি তোমার বৈশিষ্ট্য, বা তুমি এটা প্রথাগত হচ্ছে কি শিক্ষার বৈশিষ্ট্য দিয়েছি, তুমি হচ্ছে কি অপ্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য কিন্তু করে রাখবে। এটা পার্থক্যটা করলে তোমার কিন্তু বৈশিষ্ট্য একাকায় চলে আসবে, আর সেপারেটলি না করলেও চলবে। নেক্সট তোমার দূরশিক্ষার উপযোগিতাগুলি বিবৃত করো। সো এই ছিল তোমাদের হচ্ছে কি টোটাল 5 মার্কস আমি 10টা প্রশ্ন দিয়েছি, মানে 5 এবং হচ্ছে কি যে 2 মার্কসের জন্য টোটাল 10টা প্রশ্ন দিয়েছি আমি এখান থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে। অ্যান্ড 10 মার্কসের জন্য টোটাল 5টা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। এই 15টা প্রশ্ন করে নিলে এখান থেকে যত রকমের 5 মার্কসের প্রশ্ন আসবে, 2 মার্কসের প্রশ্ন আসবে, 10 মার্কসের প্রশ্ন আসবে, 100% এখানে 200% কেমন আসবে। যদি না আসে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এনিওয়েজ, এবার হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে নাও। এটা হচ্ছে কি 2024-এর প্রশ্ন বলতে গেলে, বাট কোশ্চেন পেপার তোমাদের 2023 লেখা ছিল। তো এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছে দেখে নাও। প্রথম হচ্ছে কি শিক্ষার উপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। এটা কিন্তু অনার্সে দিয়ে দিয়েছে, বাট তাও আমি তোমাদের হচ্ছে কি যে রেখেছি 5 মার্কস হিসেবে। মানে যে প্রশ্নগুলোটা 10 মার্কস এসেছে পরবর্তীকালে বছরে 5 মার্কসের জন্য দেয়, বাট এটা বিশাল ইম্পর্টেন্ট যেহেতু আমি তোমাদের দেখবে রেখেছি সাজেশনের মধ্যে। এখান থেকে হচ্ছে কি যে 5 মার্কসে দুটো প্রশ্ন এসেছিল এই চ্যাপ্টার থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে। সো আমি কিন্তু তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকেও কিন্তু এরকম ভাবে বলে দিয়েছি কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন এসেছিল আগের বারে। সুশিক্ষকের যে কোনো 5টি গুণাবলী এসেছিল এবং আধুনিক পাঠ্যক্রমের 5টি বৈশিষ্ট্য এসেছিল, ঠিক আছে। দেখে রাখবে যে প্রশ্নগুলো উপরে দিয়েছি সেগুলো করা হয়ে যাওয়ার পরে যেগুলো চাইলে করতে পারো, আমি যেগুলো এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট সেগুলো মেনশন করে দিয়েছে। আদারওয়াইজ তোমার যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে তাহলে ওই প্রশ্নগুলো করা হয়ে যাওয়ার পরে এগুলো করতে পারো, ওকে। নেক্সট হচ্ছে কি তোমাদের হচ্ছে কি যে এমডিসিদের প্রশ্ন দেখো। বললাম না 3টে পরীক্ষা হয়, তো অনার্সদের হয়ে গেছে, ওটা অনার্সদের চলে এসেছে। এই সিলেবাস থেকে এমডিসি বা সিসি ওয়ানদের কি কি প্রশ্ন হয়েছিল দেখো। 10 মার্কসের কি প্রশ্ন হয়েছিল, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও, বিভিন্ন রকম ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। আর একটা প্রশ্ন ছিল দেখো, শিক্ষার বিকাশে বংশগতির প্রভাব লেখো। এখানে দেখো 10 মার্কসের জন্য হচ্ছে কি যে বংশগতি এবং পরিবেশের প্রভাব দিয়েছে, এবং হচ্ছে কি ওদের দিয়েছে, এমডিসিদের দিয়েছে আর বংশগতির প্রভাব। সো তোমাদের কিন্তু এবার হচ্ছে কি যে পরিবেশের প্রভাব 5 মার্কসের জন্য বিশাল ইম্পর্টেন্ট। শিক্ষার্থীর উপরে পরিবেশের প্রভাব 5 মার্কসের জন্য এবার ইম্পর্টেন্ট বিশাল। অনার্সদের না তো এমডিসিদের না তো মাইনরদের এই প্রশ্নটা দেবেই দেবে, ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে। তা হচ্ছে কি একজন সুশিক্ষকের পেশাগত গুণাবলী চলে এসছে, এবং তুমি পেশাগত গুণাবলী না করে ব্যক্তিগত গুণাবলী করে রাখবে। পেশাগত গুণাবলী এবং ব্যক্তিগত গুণাবলী কিন্তু আলাদা হয়, তো ব্যক্তিগত গুণাবলীটা ভালো করে রাখবে, পেশাগত গুণাবলী যেহেতু দিয়ে দিয়েছে। মাইনরদের কি প্রশ্ন হচ্ছিল দেখো, মাইনর ওয়ানদের একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব আলোচনা করো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি প্রথাগত, অপ্রথাগত এবং প্রথা বহিত শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এবার তুলনামূলক আলোচনা মিনস হচ্ছে কি তোমাদের পার্থক্য। সো তোমরা এই প্রশ্নটা চাইলে হচ্ছে কিছু করে রাখতে পারো, বাট তোমাদেরকে তুলনামূলক আলোচনা না দিয়ে পার্থক্য দিতে পারে, ঠিক আছে। যারা এই পর্যন্ত দেখছো এই প্রশ্নটা হচ্ছে কি যে পার্থক্য হিসেবে করে রাখবে। এবং তোমরা নোটস যদি নাও আমার থেকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে নিতে পারো। শুধু এডুকেশন বলেই নয়, সমস্ত পেপারসের বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, এবং হচ্ছে কি যে আমার কাছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো আইডিসি পেপারস আছে বা পড়াচ্ছে তোমাদেরকে, সমস্ত আইডিসি পেপারের ইংলিশ প্লাস বাংলা ভার্সনের সাজেশনস বা নোটস অ্যাভেলেবল রয়েছে, এবং তুমি নোটসের মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সও পাবে। আইডিসি তোমরা সবাই জানো যে আইডিসি হচ্ছে কি যে কলেজে পরীক্ষা হয়, তো আমি নোটসের মধ্যে সমস্ত আইডিসি, জিওগ্রাফি থেকে শুরু করে ফুড অ্যান্ড নিউট্রিশন, জার্নালিজম, ইকোনমিক্স, কম্পিউটার, ঠিক আছে, নিউট্রিশন, দেন তারপর হচ্ছে কিছু বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিলোসফি, হিস্ট্রি, এডুকেশন,
তো এগুলো তো রয়েছেই, সমস্ত পেপারসের নোটস পেয়ে যাবে এবং এটার মধ্যে তোমরা প্রিভিয়াস ইয়ারের সলিউশনসগুলো পাবে ইংলিশ প্লাস বাংলা ভার্সনে। এবং হচ্ছে কি যে এইসি নোটস পাবে, তারপর হচ্ছে কি তুমি এনবিএস প্লাস কনস্টিটিউশন ভ্যালু সমস্ত পেপারসের নোটস পেয়ে যাবে। এই নাম্বার হচ্ছে কি যে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে নিতে পারো। সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নেবে। সো থ্যাংক ইউ।